একটি বুলেট কি একটি আদর্শকে স্তব্ধ করে দিতে পারে? গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে যখন রিকশায় থাকা অবস্থায় শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, ঘাতকরা ভেবেছিল তারা একটি কণ্ঠস্বরকে থামিয়ে দিল। সরকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না, আপনি লেগে রাখেন। আপনি কারে ডরান? কিন্তু গতকাল 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পর বাংলাদেশ যা দেখল তা অভূতপূর্ব। এক হাদি আজ লক্ষ হাদি হয়ে রাজপথে ফিরে এসেছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই বিপ্লবের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদির রক্তে আজ উত্তাল দেশের প্রতিটি শিক্ষা অঙ্গন। ঘটনাটি ছিল গত 12 ডিসেম্বর। রাজধানীর ব্যস্ততম এলাকা বিজয়নগরে দিনের আলোতে চলন্ত মোটর সাইকেল থেকে গুলি করা হয় হাদিকে। গুলিটি তার মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। টানা 1 সপ্তাহ মৃত্যু এবং মানুষের লড়াইয়ের পর অবশেষে চিরবিদায় নিলেন এই তরুণ বিপ্লবী। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার রাত 10টা থেকে একে একে উত্তাল হয়ে ওঠে দেশের নামকরা সব পাবলিক বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চবি ছাত্র শিবির ও সাধারণ শিক্ষার্থীরা গভীর রাতে বিক্ষোভ মিছিল বের করে। 0 পয়েন্ট থেকে শুরু হওয়া সেই মিছিল থেকে স্লোগান ওঠে, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। চাকসু ভিপি ইব্রাহিম রদি সরাসরি এই হত্যাকাণ্ডের পিছনে ভারতীয় আধিপত্যের নীল নকশাকে দায়ী করেন। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 5 শতাধিক শিক্ষার্থী নিয়ে মধ্যরাতে যশোর চৌগাছা সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের কণ্ঠেও ছিল একই হুঙ্কার, আধিপত্যবাদ রুখে দেওয়ার শপথ। পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী ভিক্টোরিয়া পার্ক থেকে তাঁতিবাজার মোড় পর্যন্ত অবরোধ করে স্লোগান দেয়, ইউনিউস কি করে, সন্ত্রাসীরা গুলি করে। তারা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন। এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় এর ছাত্ররা শিক্ষার্থীরা কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে। ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বিত মিছিলে প্রকম্পিত হয় মহাসড়ক। এছাড়াও গাজীপুরের ডুয়েট, সাভারের গণবিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব ক্যাম্পাসে গায়েবানা জানাজা ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শরীফ ওসমান হাদি কেন এত গুরুত্বপূর্ণ ছিলেন? জুলাই বিপ্লবের পর যখন অনেক যোদ্ধা নীরব হয়ে গিয়েছিলেন, তখন হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। ইনকিলাব মঞ্চের ব্যানারে তিনি একের পর এক কর্মসূচি দিয়েছেন। সাধারণ মানুষের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি ছিলেন আপোষহীন। ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে এবং সমস্ত ভারতের অবৈধ একতরফাবাদের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চের যে ছাত্র জনতার সংগ্রাম, এই লং মার্চ যাত্রাবাড়ির সকল আন্দোলনকারী শহীদদেরকে বিশেষভাবে স্মরণ করছে। আল্লাহ তাদের সবাইকে শহীদ মর্যাদা নসিব করুন। শিক্ষার্থীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড নয়, বরং বিপ্লবীদের দমিয়ে দেওয়ার একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। আর যেটা আপনার শত্রুর বিরুদ্ধে হবে, ওইটা মব না, ওইটা হলো মুক্তিযুদ্ধ।
সাংবাদিক মাহমুদুর রহমান হাজার আক্রমণের পর কুষ্টিয়ে যখন আক্রান্ত হয়ে 11টা মাথায় সেলাই লেগেছে, তার 11টা রক্তাক্ত ভয়াবহ অবস্থা। একটা পত্রিকা সেটাকে মব বলে নাই, কথা বলেছি। কিন্তু এই যে সবাই মববাজরা যারা মব ট্রেডিং করছেন, তারা সম্পাদক আবুল আসাদের রুমে ঢুকে একটা পত্রিকা অফিসে, সব থেকে বয়োজ্যেষ্ঠ সম্পাদক ছিলেন উনি বাংলাদেশের, দাড়ি ধরে টেনে মুক্তিযুদ্ধ মঞ্চের সন্ত্রাসীরা তাকে বের করে তারপরে থানায় নিয়ে গেছেন। একটা পত্রিকা মব লেখে নাই, সেইগুলো কোনোটা মব না। এরপর তো প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না, আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। কিন্তু এই যে সবাই মববাজরা যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে সব থেকে নিকৃষ্টতম ভয়াবহ মবের নাম শাহবাগের সন্ত্রাস। যেই শাহবাগের সন্ত্রাসের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বিপরীত রাষ্ট্রকল্প তৈরি করে এখানের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। বাংলাদেশের বিচার ব্যবস্থা, বাংলাদেশের আইন ব্যবস্থা, সচিবালয় সবকিছুকে গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি মরে যাই, আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই আল্লাহ যতদিন বাঁচায় রাখবে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজিব হলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা রেখেছেন শহীদ ওসমান হাদি হল। কিন্তু শিক্ষার্থীদের প্রশ্ন, বিচার কি হবে, নাকি আবরার ফাহাদ থেকে শুরু করে ওসমান হাদি পর্যন্ত এই রক্তের মিছিল চলতেই থাকবে? বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইলো, তারা কোথায় কোথায় বলে তারা 90%। ভাই, এই 90% থেকে বের হয়ে আসেন। আপনি যতদিন না পর্যন্ত বুঝবেন এই 90% বলার মধ্য দিয়েই আপনার চাইতে ধরা হয়েছে, ততদিন আপনি এখানে কিছুই করতে পারবেন না। বাংলাদেশের পুরুষের প্রত্যেকের হাত আমাদের রক্তে নালা, আমরা কি রাজপথ ছেড়ে যাব? এক হাদি আজ লোকান্তরিত, কিন্তু রাজপথের প্রতিটি স্লোগান বলছে বাংলার ঘরে ঘরে আজ লক্ষ হাদি জেগে উঠেছে। ইনকিলাব জিন্দাবাদ। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, দই মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। তার যেই ছেলে মেয়েগুলোর জন্য তিনি প্রচন্ড কষ্ট নিয়ে মারা গেলেন শেষ পর্যন্ত, কিন্তু কাউকে বললেন না, তার ছেলে মেয়েগুলোরে আল্লাহ দেশের জন্য কিছু করার হইলেও সুযোগ দিছে। তা আমারও মনে হইলো যে আমি যদি কিছু হইলেও করতে পারি সততার সাথে, আল্লাহ যদি আমার রহম করে, তাহলে আমার ছেলে, আমার পরিবার, আমার ভাই বোন, আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনগুলো, এগুলো আল্লাহ দেখবে যেভাবে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছে। সুতরাং কারো কাছে আর কোনো প্রত্যাশা নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আসহাবি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। ইয়া আল্লাহ, আসমান থেকে কেউ ফেলে তাকান আপনি। আল্লাহ, আল্লাহ, আমরা ছাড়াও লক্ষ কোটি মানুষ আছে যাদেরকে আপনি আল্লাহ রহম করতে পারেন। আল্লাহ, আপনি কারো মাফ করবেন, কারো রহম করবেন, আপনার তো কারো জিজ্ঞেস করা লাগে না। আল্লাহ, এই আরশের কসম, আপনার ইজ্জতের কসম, আপনি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই, আপনি ছাড়া আর কেউ আমাদের দেহের মালিক নাই। আল্লাহ, এমন রাষ্ট্র আমরা বানাতে পারি নাই যে এই রাষ্ট্রের পুলিশ বাপের বয়সে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দেখলে আল্লাহ গায়ে হাত তুলবে না, সম্মান করবে।
আল্লাহ সেই রাষ্ট্র আমরা বানাইতে পারি না। আল্লাহ আমাদের প্রোগ্রামে গিয়ে আজকে এক মা কান্না করে বলতেছে পুলিশ তাকে আহার উপরে এমন পিটান দিচ্ছে তারা হাতে দাঁড়াইতে পারে না। আল্লাহ আমি চিন্তা করে দেখতেছিলাম আমার মা বাসা অসুস্থ, মা একটু কষ্ট পাইলে আমরা ছেলে মেয়েগুলো দৌড়িয়ে কি করি। আল্লাহ আমার এই মায়ের ছেলে মেয়ে আছে, আল্লাহ তারা চাইয়ে দেখে শুধু সামান্য অধিকার। আল্লাহ প্রতিষ্ঠানের স্বীকৃতি চাওয়ায় তার বৃদ্ধ মায়ের পুলিশ পিঠায়। আল্লাহ আল্লাহ আপনার কাছে বিচার দিলাম না, সবার হৃদায়ত চাই। আল্লাহ আল্লাহকে ইনসাফের রাষ্ট্র বানানোর তাওফিক দেন। আল্লাহ এমন একটা রাষ্ট্র বানাতে পারি আল্লাহ সবাই যেন সবার সাথে ইনসাফ করে তাওফিক দেন। আল্লাহ আমার বাপের বয়সে দাঁড়িয়ে থাকা মানুষ, আল্লাহ আমার মায়ের বয়সে মুরব্বীরা সারা রাত এই শীতের মধ্যে এখানে বসে থাকবে। আল্লাহ আল্লাহ আপনি এমন ব্যবস্থা করে দেন তারা সম্মানের সাথে ইজ্জতের সাথে তারা বাড়ি ফিরে যাইতে পারে। আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমরা সব থেকে পাপী তাদের সন্তান। আল্লাহ ঋণগ্রস্ত কইলে আমাদের এই বাপ মা গুলোকে কবর নিয়েন না। আল্লাহ তারা ঋণগ্রস্ত হয়ে গেছে আপনি জানেন। আল্লাহ বাসায় বাজার চলে না আপনি জানেন। আল্লাহ বাচ্চাদের বেতন দিতে পারেন না আপনি জানেন। আল্লাহ আত্মীয় স্বজন তাদের ঘুষ দেন না আপনি জানেন। আল্লাহ আপনি সেই আল্লাহ, দুনিয়ায় যার কেউ নেই আল্লাহ আপনি তার আল্লাহ। আল্লাহ এই রাষ্ট্রকে আল্লাহ আমাদের এই বাবা মা ভাই বোনদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার তৌফিক আপনি দেন। আল্লাহ রাষ্ট্রকে সাহায্য করেন, আল্লাহ আমাদের বাবা মাদেরকে সাহায্য করেন। আল্লাহ তাদের কষ্ট লাঘব করে দেন, আল্লাহ তাদের যৌক্তিক দাবি ফায়সালা করে দেন। ইয়া আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদের দাবি আপনি মেনে নেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ আমাদেরকে আপনি রহম করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ এই দাবিটা মেনে নেওয়ার পর মিষ্টি নিয়ে এসে যেন বাপমার মুখে খাওয়াই দিতে পারি তাওফিক দাও। আল্লাহ হাসি মুখে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে পারি তাওফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ এই মাঘ মাসের শীতে খোলা আকাশের নিচে আমার বাপ মা বোনেরা আপনার কাছে রাখতে গেলাম। আল্লাহ আমি মরে গেল আমার মায়ের এখানে রাখতাম না, আমার বাপের এখানে রাখতাম না। আর যারা আমার সামনে বসে আছে তারাও তো কারো বাপ মা। আল্লাহ আল্লাহ আমাদেরকে আপনি রহম করেন, এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার ব্যবস্থা করেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।